বাংলাদেশের আনাচে কানাচে ছড়িয়ে আছে অসংখ্য প্রাকৃতিক সৌন্দর্য। সেই প্রাকৃতিক সৌন্দর্যের খোঁজে আজ আপনাদেরকে নিয়ে যাব গহীন পাহাড় এবং জঙ্গলের মাঝে লুকিয়ে থাকা এক ঝর্ণার কাছে, যার নাম ধূপপানি। ধূপপানি বাংলাদেশের রাঙ্গামাটি জেলার বিলাইছড়ি উপজেলা অবস্থিত প্রাকৃতিক একটি ঝর্ণা। স্থানীয়দের ভাষায় ধূপ শব্দের অর্থ সাদা, এর সাথে পানি যুক্ত করে এই ঝর্ণাকে সাদা পানি ঝর্ণাও বলা হয়ে থাকে। সমতল থেকে প্রায় 160 ফুট উচ্চতা থেকে আছড়ে পড়ে ধূপপানি ঝর্ণার পানি। ধূপপানি ঝর্ণা ছাড়াও আমাদের এই ট্রিপে আমরা ঘুরে দেখব রাঙ্গামাটিতে অবস্থিত প্রস্থের দিক থেকে বাংলাদেশের অন্যতম বড় ঝর্ণা উপছড়া এবং নওকাটা। আর সাথে থাকবে এই ট্রিপে কাপ্তাই লেকের নয়নভিরাম প্রাকৃতিক সৌন্দর্য। তাই দেরি না করে শুরু করছি আমাদের আজকে ধূপপানি যাত্রার ভ্রমণ গল্প। চলেন প্রথম থেকে শুরু করা যাক। আমাদের এই ধূপপানি ভ্রমণে যাত্রা শুরু হচ্ছে ঢাকার ফকিরাপুল থেকে। এই যাত্রায় আমরা যাচ্ছি ডলফিন পরিবহনে নন এসি একটি বাসে করে, যেটি আমাদেরকে ঢাকা থেকে কাপ্তাই পর্যন্ত পৌঁছে দেবে। ঢাকা থেকে কাপ্তাইয়ের বাসের ভাড়া হচ্ছে শ্রেণীভেদে এসি এবং নন এসি 800 টাকা থেকে 1500 টাকা। রাত 10টা 30 আল্লাহর নাম নিয়ে আমাদের বাস যাত্রা শুরু করলো কাপ্তাইয়ের উদ্দেশ্যে। ঢাকা থেকে কাপ্তাইয়ের দূরত্ব হচ্ছে 303 কিলোমিটার। এক্ষেত্রে যেতে সময় লাগে 6.5 থেকে 7 ঘন্টা। ভ্রমণের শুরুতে আপনাদেরকে জানিয়ে রাখি, এই ট্রিপে আমি সহ 19 জন যাচ্ছি বর্তমানে জনপ্রিয় ট্রাভেল গ্রুপ হিলটপ ট্রেকার্সের একটা ইভেন্টে। কুমিল্লার হোটেল নূরজাহানে হচ্ছে আমাদের আজকের যাত্রা বিরতি। আপনারা চাইলে এখানে রাতের খাবারটা খেয়ে নিতে পারবেন। হাইওয়ে হোটেলে খাবার অর্ডার করার আগে অবশ্যই মূল্য সম্পর্কে জেনে অর্ডার করবেন, কারণ এখানে খাবারের দাম একটু বেশি হয়ে থাকে। আর 20 মিনিটের যাত্রা বিরতি শেষ করে আমাদের গন্তব্য হচ্ছে এখন কাপ্তাই। কাপ্তাইতে তখন ভোর সকাল। ঘুম ভাঙতেই আমাদের দেখা মিলল কাপ্তাই পাহাড় এবং পাহাড়ি আঁকাবাঁকা রাস্তার প্রাকৃতিক দৃশ্য। সত্যিই অসাধারণ এই দৃশ্য যে কোনো ভ্রমণপ্রেমী মানুষকেই মুগ্ধ করবে। কাপ্তাই পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য এবং রাস্তা আঁকাবাঁকা দৃশ্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে চলেছি কাপ্তাই জেটিঘাটের উদ্দেশ্যে। কাপ্তাই থেকে আমি রাইসুল আপনাদের জানাচ্ছি শুভ সকাল। আমরা গতকাল 10টা 30 ডলফিন পরিবহনে নন এসি একটা বাসে করে যাত্রা করেছিলাম কাপ্তাইয়ের উদ্দেশ্যে। আমরা সকাল 6টা বাজে কাপ্তাই আমরা এখন এখানে সকাল নাস্তা করে আমরা ট্রলারে করে চলে যাবো হচ্ছে আমাদের সেখানে প্রথম গন্তব্য বিলাইছড়ির উদ্দেশ্যে। বাস আপনাদেরকে মূলত নামিয়ে দিবে হচ্ছে কাপ্তাই পানি উন্নয়ন বোর্ডের সামনে। সেখান থেকে 2 থেকে 3 মিনিট হাঁটলেই হচ্ছে কাপ্তাই জেটিঘাট। কাপ্তাই জেটিঘাটের সাথেই কাপ্তাই ধাবা নামক একটা রেস্টুরেন্ট আছে। এই রেস্টুরেন্টে আমরা আসলাম সকালে নাস্তা করার জন্য। রেস্টুরেন্টের এই জায়গা থেকে কাপ্তাই লেক এবং কাপ্তাই বাঁধের সুন্দর একটা দৃশ্য দেখা যায়। সকালে নাস্তার জন্য আমরা অর্ডার করেছিলাম হচ্ছে চিকেন খিচুড়ি, যার মূল্য পড়েছে জনপ্রতি 100 টাকা। আপনারা চাইলে এখানে সকালে 60 থেকে 100 টাকার ভিতরে সকালে নাস্তাটা করে নিতে পারবেন। সকালে নাস্তার পর্ব শেষ করে আমাদের এখন গন্তব্য হচ্ছে কাপ্তাই নৌবাহিনীর এসএসডি ঘাট, কারণ এসএসডি ঘাট থেকেই আমাদের ট্রলারটা যাত্রা শুরু করবে বিলাইছড়ির উদ্দেশ্যে। কাপ্তাই জেটিঘাট থেকে এসএসডি ঘাট পর্যন্ত সিএনজি ভাড়া হচ্ছে রিজার্ভ 200 টাকা। এসএসডি ঘাট যাওয়ার পথে আপনারা এখানে দেখতে পাবেন পাহাড়ি বনের মাঝখানে আঁকাবাঁকা রাস্তা। ভাগ্য খারাপ বলে আপনারা হাতির দেখাও পেতে পারেন, কারণ এই জায়গাতে প্রায় সময় বন্য হাতির আনাগোনা লক্ষ্য করা যায়। আমরা চলে এসেছি কাপ্তাই নৌবাহিনীর এসএসডি ঘাটে, আর এইখান থেকে আমাদের রিজার্ভ করার ট্রলারটা যাত্রা শুরু করবে বিলাইছড়ির উদ্দেশ্যে। আর এটাই হচ্ছে আমাদের ট্রলার, এটাতে আমরা এখন উঠবো। ট্রলারটা বেশ সুন্দর, উপরে দোতলায় ছাউনি আছে, পাশাপাশি কার্পেট বিছানো আছে এবং উপরে দোতলায় সোফার ব্যবস্থা করা আছে। এসএসডি ঘাট থেকে আমাদের ট্রলারটা যাত্রা শুরু করে দিল বিলাইছড়ির উদ্দেশ্যে। নদীপথে বিলাইছড়ি যেতে সময় লাগবে 2 থেকে 2.5 ঘন্টা। এছাড়াও আপনারা যদি লোকালভাবে বিলাইছড়ি যেতে চান, কাপ্তাই জেটিঘাট থেকে সকাল 8টায় একটা ট্রলার ছেড়ে থাকে। এক্ষেত্রে জনপ্রতি ভাড়া হচ্ছে 80 থেকে 100 টাকা। এছাড়া আপনারা যদি 2 দিনের জন্য ট্রলার রিজার্ভ করে নিতে চান, সেক্ষেত্রে ভাড়া হচ্ছে 7 থেকে 9,000 টাকা। বিলাইছড়ি যেহেতু পার্বত্য এলাকার অংশ, তাই এখানে প্রবেশের পূর্বে আপনাদেরকে অবশ্যই বিভিন্ন সেনাবাহিনী ক্যাম্পে জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের কপি প্রদর্শন করতে হবে। তাই যারা বিলাইছড়িতে আসবেন অবশ্যই জাতীয় পরিচয়পত্র অথবা জন্ম নিবন্ধনের কপি আনতে ভুল করবেন না। যাত্রাপথে কাপ্তাই লেকের অপার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে কখন যে গন্তব্যে পৌঁছে যাবেন আপনারা টেরই পাবেন না। তাই এই মুহূর্তে কথা না বলে কাপ্তাই লেকের সৌন্দর্য উপভোগ করা যাক।
আমরা চলে এসেছি বিলাইছড়িতে। আর বিলাইছড়ির এখানে একটা রিসোর্টেই আমাদের রাতে থাকার ব্যবস্থা করা হয়েছে। আমরা রিসোর্টে গিয়ে সময় নষ্ট না করে আজকে সরাসরি আমরা চলে যাচ্ছি এখন বাঙ্গালকাটাতে। কারণ আজকে আমরা যে দুটা ঝর্ণা ঘুরে দেখবো সেটা হচ্ছে নকাটা এবং নুপ্পছড়া। আর এখান থেকে বাঙ্গালকাটা যেতে সময় লাগবে 20 থেকে 25 মিনিট। আর বাঙ্গালকাটা থেকে আমাদের মূল ট্রেকিংটা শুরু হবে। আমরা চলে আসছি এখন হচ্ছে বাঙ্গালকাটাতে। আর বাঙ্গালকাটার এখানে আমাদের বোটটা নামাই দিল। আর বোট থেকে আমরা এখন আমাদের ট্রেকিং শুরু হবে নুপ্পছড়া নকাটার উদ্দেশ্যে। বাঙ্গালকাটা থেকেই আমাদের ট্রেকিংটা শুরু হলো নুপ্পছড়া বা নকাটার উদ্দেশ্যে। এখানে যাত্রাপথে প্রথমেই আপনারা দেখতে পাবেন পাহাড়ের সুন্দর দৃশ্য এবং পাহাড়ি গ্রাম। আর পাশে আপনারা ঝিরি দেখতে পাবেন। কিছুক্ষণ পথ আপনাকে পাহাড়ি রাস্তা এবং ঝিরির পাশ দিয়ে হাঁটতে হবে। পাহাড়ের ঝিরির পাশ দিয়ে 10 মিনিট হাঁটার পরে আপনাদের সামনে এই ছোট খালটা পড়বে। আমরা সবাই এখন এই খালটা পার হচ্ছি। নুপ্পছড়া যাওয়ার পথে আমাদের এই ছোট খালটা পার হতে হচ্ছে। তো পানি তেমন একটা বেশি নাই, কিন্তু পানির একটা স্রোত আছে। তো বৃষ্টি হলে এটাই আবার ভয়ঙ্কর রূপ ধারণ করতে পারে। আমরা যাওয়ার পথে কিছু কিছু রাস্তা দেখলাম বৃষ্টির জন্য রাস্তা কাদা হয়ে আছে। তো এই কাদার মধ্যে দিয়ে আমরা হেঁটে সামনে যাচ্ছি। নুপ্পছড়া যাওয়ার পথে এই আরেকটা ঝিরি, ঝিরিটা যদি পানি কম, তো আমরা এখন এই ঝিরিটা পার হচ্ছি। প্রায় 15 মিনিটের মতো ট্রেকিং এর পর আমরা চলে আসলাম হচ্ছে এখানকার যে লোকাল গাইড নেওয়ার কাউন্টার আছে সেখানে। আর এখান থেকে আমাদের লোকাল গাইড নিতে হবে। লোকাল গাইড নেওয়া হচ্ছে বাধ্যতামূলক। আর এখানে প্রতি 10 জনের জন্য একজন লোকাল গাইড আপনাদের নিতে হবে। আর লোকাল গাইডের ফি হচ্ছে 500 টাকা। আর এখানে জনপ্রতি একটা টিকিট আছে 20 টাকা করে। আর এখানে কিছু দিক নির্দেশনা দেওয়া আছে, সেই অনুযায়ী আপনাদেরকে এটা ফলো করতে হবে। ভাই কি নাম বললেন? উচিত মারমা দাদা আমাদের লোকাল গাইড। কতক্ষণ লাগবে এখান থেকে হাঁটলে? এখান থেকে প্রায় ওই আসা যাওয়া ঘন্টাখানিক লাগবে দাদা। আসা যাওয়া ঘন্টাখানিক, মানে যাইতে আধা ঘন্টা? মানে আমাদের যাইতে 1 ঘন্টা, আসতে 1 ঘন্টা। আমরা কাউন্টার থেকে লোকাল গাইড নিয়ে এখন নুপ্পছড়া নকাটার উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। যাত্রাপথে এখন আমরা একটা ঝিরি পার হয়েছি। আর সামনে আমাদের লোকাল গাইড আমাদেরকে রাস্তা চিনিয়ে নিয়ে যাচ্ছে। জায়গাটা অসম্ভব সুন্দর। সামনে বড় বড় গাছ, পাহাড়, আর এখানে হচ্ছে ঝিরিপথ। দাদার বাড়ি কি এখানেই? এখানে এই সামনে পাড়ে চলে আসছি আমাদের পাড়ায়। আপনি কি সবসময় এই গাইডের কাজ করেন? এখন তো পানি কম নাকি, মানে আরো পানি বেশি থাকে? কালকে থেকে বেশি মোটামুটি আছে পানি। যদি বেশি বৃষ্টি হয় তখন কি এই জায়গাগুলো বেশি রিস্ক? আমরা নুপ্পছড়া যাওয়ার পথে এরকম অনেকগুলো ঝিরি পাচ্ছি। তো কিছুক্ষণ পর পরই আমাদেরকে এই ঝিরি পার হতে হচ্ছে। যেহেতু কয়েকদিন খুব বৃষ্টি হয়েছে এদিকে, তো মোটামুটি ঝিরিতে ভালোই পানির স্রোত আছে। আশা করতেছি ঝর্ণা থেকেও আমরা ভালো পানি পাবো। কিছুক্ষণ সমতল হাঁটার পর এখন আমরা পাহাড়ের উপর দিকে উঠতেছি। বৃষ্টি হওয়ার কারণে রাস্তাগুলো কাদে খুব পিছলা হয়ে আছে। তো যারা আসবেন অবশ্যই সাবধানে। আর এখান থেকে কিন্তু একদম সাইডে একদম নিচে ঢালু। নুপ্পছড়া নকাটা ঝর্ণার পুরো ট্রেলটা শেষ করতে সর্বোচ্চ 50 মিনিট থেকে 1 ঘন্টা সময় লাগবে। আর এখানে যাওয়ার পথে আপনারা অনেকগুলো ঝিরি, সাথে ছোট ছোট ঝর্ণা দেখতে পাবেন। জায়গাটা দিয়ে ঘুরে এদিক দিয়ে আসলাম। আর আমার টিম মেম্বারের ম্যাক্সিমাম সবাই সামনে, কিছু পিছনে আছে।
এখন আমরা আস্তে আস্তে উপরের দিকে পাহাড়ের দিকে উঠতেছি। আল্লাহু আকবার। আমরা চলে এসেছি নকাটা ঝর্ণার সামনে। যেহেতু নকাটা ঝর্ণাটা নিচে আর মুখপছড়া ঝর্ণাটা হচ্ছে উপরে, আমরা প্রথমে উপরে মুখপছড়া ঝর্ণা দেখার জন্য যাচ্ছি। আর মুখপছড়া ঝর্ণা যাওয়ার এখানে অনেকগুলো ঝিরি আর ছোট ছোট ঝর্ণা আছে। আর এখানে যাওয়ার রাস্তাটা অসম্ভব সুন্দর। ইনি হচ্ছে আমাদের আজকে লোকাল গাইড, আর আমাদেরকে রাস্তা চিনিয়ে নিয়ে যাচ্ছে। আর আমরা ঝর্ণার খুব কাছাকাছি চলে এসেছি। আর এখানে আরেকটা ছোট ঝর্ণা দেখা পেলাম আমরা, সামনে আরো ছোট ছোট ঝর্ণা আছে। তো এখানেই শেষ না, আমরা ঝর্ণার খুব কাছাকাছি আছি। আমরা মুখপছড়া ঝর্ণার খুব কাছাকাছি চলে এসেছি। আর সামনে যে ঝর্ণাটা দেখছেন এটাই কিন্তু শেষ ঝর্ণা না, এখান থেকে আরো 2 থেকে 3 মিনিট হাঁটলে আমরা মুখপছড়া ঝর্ণাটা দেখতে পাবো। দীর্ঘ 1 ঘন্টা ট্রেকিং এর পর আমরা চলে আসলাম হচ্ছে মুখপছড়া ঝর্ণার সামনে। অনেক বড় একটা ঝর্ণা, অনেক উপর থেকে ঝর্ণার পানি বেয়ে পড়ছে। অসম্ভব সুন্দর একটা ঝর্ণা, যা দেখার পর আপনার দীর্ঘ 1 ঘন্টা ট্রেকিং এর কষ্ট নিমিষেই দূর হয়ে যাবে। মুখপছড়া ঝর্ণার হিমশীতল পানিতে গোসল করে আমরা এখন চলে যাচ্ছি টিমকে নিয়ে সবাই নকাটা ঝর্ণার কাছে। আমরা চলে এসেছি ঝর্ণার সামনে, আর এটাই হচ্ছে নকাটা ঝর্ণা। নকাটা ঝর্ণাটা মুখপছড়া ঝর্ণার মতো উচ্চতার দিক থেকে অত বড় না হলেও এটাও বেশ সুন্দর একটা ঝর্ণা। চলেন আপনাদেরকে এই ঝর্ণার কিছু ভিউ দেখাই। নকাটা ঝর্ণার এখানে ঘন্টাখানেক মতো সময় কাটিয়ে গোসল করে আমরা টিমকে নিয়ে আবার চলে আসি হচ্ছে বাঙ্গালঘাটাতে। আর বাঙ্গালঘাটা থেকে ট্রলারে করে আমরা চলে আসি হচ্ছে বিলাইছড়ি, কারণ বিলাইছড়ি থেকে আমরা হচ্ছে দুপুরে লাঞ্চ করব। বিলাইছড়ি পৌঁছাতে আমাদের প্রায় বিকাল হয়ে গেছে, আর আমরা এখন হোটেলে চেকিং করতেছি। হোটেল নিরিবিলি নামক এই রিসোর্টটাতেই আমাদের রাতে থাকার ব্যবস্থা করা হয়েছে। এখানে আপনারা 1000 থেকে 1500 টাকার ভিতরে রুম ভাড়া পেয়ে যাবেন। আর রিসোর্টটা একদম লেকের সাথেই, আর রিসোর্টের বারান্দা থেকে কাপ্তাই লেকের এরকম সুন্দর একটা ভিউ দেখা যায়। রিসোর্টে চেকিং করেই আমরা চলে আসি রিসোর্টের পাশে হোটেলেই দুপুরে লাঞ্চ করার জন্য। সন্ধ্যা নাগাদ ঘুরে দেখি আমরা বিলাইছড়ি বাজার সংলগ্ন এরিয়াটা। আগামীকাল খুব ভোরেই ধূপপানির উদ্দেশ্যে আমাদের যাত্রা শুরু করতে হবে, তাই রাত্রেবেলা না জেগে তাড়াতাড়ি খেয়ে ঘুমিয়ে পড়ে হচ্ছে বুদ্ধিমানের কাছে। দেখা হচ্ছে আগামীকাল সকালে। বিলাইছড়ি থেকে আপনাদের জানাচ্ছি শুভ সকাল। এখন সকাল 5টা বাজে, আর আমরা সবাই বিলাইছড়ি থেকে এখন উলুছড়ির উদ্দেশ্যে যাত্রা শুরু করব। আর এই যে আমাদের ট্রলার বোটটা এখানে রাখা আছে। সকাল ভোরেই আমরা বিলাইছড়ি থেকে যাত্রা শুরু করলাম ধূপপানির উদ্দেশ্যে। বিলাইছড়ি থেকে আমাদের প্রথমে যেতে হবে হচ্ছে উলুছড়ি, আর যেতে সময় লাগবে প্রায় 2.5 থেকে 3 ঘন্টার মতো।
যেহেতু যেতে অনেকটা সময় লাগবে, তাই সকাল ভোরেই আমাদের বোটে নাস্তার ব্যবস্থা করা হয়েছে। সকালবেলা কাপ্তাই লেকের দৃশ্য দেখতে দেখতে আমরা সকালে নাস্তা করছি। আমরা সকালের নাস্তা করতেছি। এখানে আমাদের রাইসুল ভাই আছে, আমাদের অমিত দা আছে, আমাদের বিপ্লব ভাই আছে, আমাদের ভালো না মাসুদ ভাই আছে, ওই পাশে আমাদের সুন্দরী ভাই আছে, নূর ভাই, নুরা পাগলা ভাই আছে, এখানে আমাদের মুরব্বী আছে, এখানে আমাদের শিশু আছে, ওইখানে আমাদের সাহিত্যিক ভাই আছে, আর সবার শেষে আমি। দুপাশে সারি সারি পাহাড়, মাঝখান দিয়ে বয়ে যাওয়া কাপ্তাই লেক। এই দৃশ্যগুলো আপনার এই ট্রিপকে আরো স্মরণীয় করে রাখবে। সকালবেলা প্রাকৃতিক এই সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি উলুছড়ির উদ্দেশ্যে। আমরা চলে এসেছি উলুছড়িতে, আর এখান থেকে লোকাল গাইড নিয়ে আমরা ধূপপানির উদ্দেশ্যে যাত্রা শুরু করব। এখান থেকে লোকাল গাইড নেওয়া হচ্ছে বাধ্যতামূলক। আপনাকে প্রতি 10 জনের জন্য একজন লোকাল গাইড নিতে হবে, আর লোকাল গাইডের ফি হচ্ছে 900 টাকা। আমরা 19 জন ছিলাম, আমাদের সাথে আরেকটা টিম অ্যাড হলো। টোটাল 3 জন লোকাল গাইড নিয়ে আমরা এখন যাত্রা শুরু করলাম। উলুছড়ি থেকে লোকাল গাইড নিয়ে আমরা ধূপপানির উদ্দেশ্যে যাত্রা শুরু করলাম। এখন সকাল 8:20। তো দেখা যাক আমাদের ধূপপানি যেতে কত সময় লাগে। আজকে ওয়েদারটা ভালোই গরম, রোদ উঠে গেছে সকাল সকাল। তো সামনে আমাদের লোকাল গাইড, আমরা যেহেতু 19 জনের টিম, আমরা 3 জন লোকাল গাইড নিচ্ছি। আর সামনে একজন আছে, মাঝে একজন, এবং সবার শেষে একজন। আমার মন ভালো নেই। ধূপপানি যাওয়ার পথে এখানে প্রথমে অনেকটা পথে আপনাদেরকে কাদা রাস্তা পারাতে হবে, তাই সবাই আমরা স্যান্ডেল হাতে নিয়ে কাদা রাস্তা দিয়ে ট্রেকিং করছি। এখানে যাওয়ার পথে আপনাকে মাঝখানে বেশ কয়েকটা ঝিরি এবং খাল পারাতে হবে। প্রায় 40 থেকে 45 মিনিট কাদা রাস্তা পার হওয়ার পর আমরা পাহাড়ের কাছাকাছি চলে এসেছি। আর সামনে যে পাহাড়টা দেখছেন, আমরা এখন এই পাহাড়টাতেই উঠবো। আমরা এখন সবাই পাহাড়ের উপরের দিকে উঠতেছি। ধূপপানি যাওয়ার পথে আপনাদেরকে এখানে 2-3টা পাহাড় পাড়ি দিতে হবে। পাহাড়ের উপরের দিকে ওঠা কিছুটা কষ্টকর, তবে রাস্তাটা খুব একটা ঝুঁকিপূর্ণ না। এখানে প্রতিটা পদক্ষেপ আপনাকে ঝর্ণার সৌন্দর্যের কাছে নিয়ে যাবে। আমরা লোকাল গাইড নিয়েছি, লোকাল গাইড আমাদেরকে রাস্তা চিনিয়ে নিয়ে যাচ্ছে। বিশ থেকে 25 মিনিট খাড়া পাহাড়ে ওঠার পর আমরা এখন ছিঁড়ি রাস্তা পেলাম, আর এই ছিঁড়ির পথ দিয়ে আমরা এখন সামনে যাচ্ছি। গাছ একটা ভেঙে পড়ে আছে, তো পাহাড়ি ঢল দুর্যোগের কারণে ভেঙে গেছে। ধূপপানি যাওয়ার রাস্তার এই জায়গাটা একদম দুর্গম, একদম সিঁড়ি, দুই পাশে একদম অন্ধকার। দিনের বেলাতেও খুব একটা আলো পৌঁছায় না, আর ঠান্ডা, পরিবেশটা খুব ঠান্ডা। 1 ঘন্টা 20 মিনিট ধরে হাঁটতে হাঁটতে আমরা এই যে এখানে কাঁকড়া, কি অবস্থা ভাই, কেমন লাগতেছে? ভাই এখন খুব ভালো লাগতেছে, জিরিপথে হাঁটতে আসলে খুব ভালো লাগে। ওটা শুনে মনে ছিল যাবো না, পাহাড়ে ওঠার সময় খুব কষ্ট, এখন মনে হচ্ছে শান্তি। এই সিঁড়ির মধ্যে সারাদিন হাঁটলেও ক্লান্তি লাগবে না, ঠান্ডা হয়ে যায় কেমন জানি। তো প্রথমে উঠা খাড়া রাস্তাটাই একটু কষ্ট।
বেশ কিছুক্ষণ ঝিরিতে হাঁটার পর আমরা এখন আবার পাহাড়ের উপরের দিকে উঠতেছি। ধূমপানে যাওয়ার পথে আপনাদেরকে 2-3টা পাহাড় পাড়ি দিতে হবে। পাহাড়ের উপরের দিকে উঠা যেরকম কষ্টের সাথে আনন্দও আছে। ধূপপানি এই ট্রেলটি ঝুঁকিপূর্ণ কোনো ট্রেল না। আপনার যদি মনের সাহস, শক্তি এবং 2-3 ঘন্টা পাহাড়ে হাঁটার মতো সামর্থ্য থাকে তাহলে ছেলে মেয়ে যে কেউ এই ট্রিপে চলে আসতে পারেন। আমরা চলে এসেছি ধূপপানি যে পাড়াটা আছে এই পাড়ার সামনে। আর এই পাড়া থেকে আমাদেরকে আরো 20 থেকে 25 মিনিট ট্রেকিং করতে হবে। ধূপপানি পাড়ায় কিছুক্ষণ বিশ্রাম নিয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম। আর এখান থেকে আমাদের আরো 20 থেকে 25 মিনিট সময় লাগবে। আর আমরা এখন এই পথ দিয়ে নিচের দিকে নামছি। আমরা ধূপপানি ঝর্ণার একদম কাছাকাছি চলে এসেছি। আর এটাই হচ্ছে পাহাড়ের শেষ ধাপ। এই পাহাড়টা নিচেই হচ্ছে ধূপপানি ঝর্ণা। আর ধূপপানি যাওয়ার এই পাহাড়টাই হচ্ছে একটু চ্যালেঞ্জিং। এখানে দড়ি দেওয়া আছে, তো সবাই সাবধানের সাথে আমরা নিচের দিকে নামছি। তা আপনারা যারা আসবেন অবশ্যই এই জায়গাটা সাবধানতা অবলম্বন করবেন। আমরা একদম কাছে চলে এসেছি। আর এখান থেকে আমরা ঝর্ণার পানি পড়ার শব্দ শুনতে পাচ্ছি। একদম ধূপপানির সামনে। আর এই যে ধূপপানি যাওয়ার সময় এই যে রাস্তাতে পাহাড়ের ছোট একটা গর্ত, এই গর্ত দিয়ে আপনাকে যেতে হবে। গর্ত দীর্ঘ 2 ঘন্টা 40 মিনিট ট্রেকিং শেষে দেখা মিলল ধূপপানি ঝর্ণার এই মায়াবী রূপ, যা খালি চোখে না দেখে এই সৌন্দর্য আসলে ভাষায় প্রকাশ করা যাবে না। একদম স্বচ্ছ পরিষ্কার পানি, সত্যি অসাধারণ। ঝর্ণার এখানে ঘণ্টাখানেক মতো সময় কাটিয়ে গোসল করে আমরা রওনা করি আবার ফিরতি পথে। যাত্রাপথে বিলাইচুরি থেকে আমরা দুপুরে খাবারটা পার্সেল নিয়ে নিই, কারণ সন্ধ্যা 6টা নাগাদ আমাদেরকে সেনাবাহিনী ক্যাম্পে রিপোর্ট করতে হবে। তাই বিকালবেলা কাপ্তাই লেকের অপার প্রাকৃতিক সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা দুপুরে লাঞ্চটা বোটের উপর সেরে নিই। এরপরে বোট আমাদেরকে সরাসরি নিয়ে যায় হচ্ছে কাপ্তাই জেটিঘাটে। কাপ্তাই থেকে রাত 10টার বাসে করে আমরা ঢাকায় ব্যাক করি। এটাই ছিল আমার আজকে ধূপপানি যাত্রার ভ্রমণ গল্প। ধূপপানি কোনো ঝুঁকিপূর্ণ কোনো ট্রেল না। যাদের মনে সাহস, শক্তি এবং 2-3 ঘন্টা পাহাড়ে ট্রেকিংয়ের মতো সামর্থ্য আছে, চাইলে আপনারা চলে আসতে পারেন এই ধূপপানি ট্রিপে। আজকে এই পর্যন্তই। দেখা হচ্ছে পরবর্তী কোনো ভ্রমণ গল্প নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।